আজ মণিপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাভাবিকভাবেই আজ মিজোরামেও যাচ্ছেন তিনি, কারণ সেখানে তিনটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী এবং আনুষ্ঠানিকভাবে আজ থেকেই পথ চলা শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে হাইলাকান্দিতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মিজোরাম থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। আমি সরাসরি মিষ্টুর কাছে চলে যাব। মিষ্টু, আজ তিনটি রেল প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা ঠিক কি? নিশ্চয় দীপর্ণা, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি মিজোরামের সাইরং রেলওয়ে স্টেশনে। যে সাইরং রেলওয়ে স্টেশনে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটা আসলে রেল প্রকল্পের সূচনা করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই আজকে কিন্তু রেল মানচিত্রের সাথে সংযুক্ত হচ্ছে মিজোরাম রাজ্য এবং মিজোরামের জন্য আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। আমরা এই মুহূর্তে সাইরং রেল স্টেশনের পরিবেশ দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখাচ্ছি যে অর্থাৎ রাজধানী যে এক্সপ্রেস ট্রেন, সেই রাজধানী এক্সপ্রেস ট্রেনেরই মূলত ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ট্রেনটিকে খুব সুন্দর করে সুসজ্জিতভাবে এখানে রাখা হয়েছে। আজকে দিনের 10টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টার যুগে এসে উপস্থিত হবেন মিজোরামের সাইরং রেলওয়ে স্টেশনে এবং সাইরং রেলওয়ে স্টেশনে আমরা এই মুহূর্তের যে পরিবেশ, সেটা এক প্রকার উৎসবমুখর এক পরিবেশে এই মুহূর্তে বিরাজ করছে এবং সাইরং রেল স্টেশন থেকে আমরা পরিবেশ দেখাচ্ছি যেখানে মূলত আজকে মিজোরাম যে রাজ্য, সেই রাজ্য রেল মানচিত্রে, দেশের রেল মানচিত্রের সাথে সংযোজিত হচ্ছে এবং আমরা এখানে এসে যা জানতে পারলাম, এখানকার স্থানীয় লোকেরা যা জানালেন, অর্থাৎ মিজোরাম এমন একটা রাজ্য যেখানে যে কোনো সময় বৃষ্টিপাতের আশঙ্কা থাকে এবং বৃষ্টিপাত হওয়ার সাথে সাথেই মিজোরামের যেসব সড়ক পরিষেবা আছে সেই সড়ক পরিষেবা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায় এবং এই যে রেল পরিষেবা, এই রেল পরিষেবার জন্যই আজকে আজকে থেকে মূলত মিজোরাম রাজ্য এক প্রকার মিজোরাম রাজ্য উপকৃত হবে, তৎসঙ্গে উপকৃত হবে অর্থাৎ আসামের হাইলাকান্দি জেলাও, কারণ হাইলাকান্দি জেলার উপর দিয়েই রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে অন্য যেগুলো ট্রেন রয়েছে মিজোরাম থেকে কানেক্টিভিটি যেগুলো ট্রেন রয়েছে সেগুলো ট্রেন চলাচল করবে এবং যার দরুন হাইলাকান্দিতেও আমরা দেখতে পেয়েছি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে আমরা সাইরং রেল স্টেশনের পরিবেশ দেখাচ্ছি যেখানে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণরূপে এক প্রকার আটসাঁটো করে তোলা হয়েছে, করে রাখা হয়েছে। তৎসঙ্গে আসলে আমরা সকাল থেকেই এই রেলওয়ে স্টেশনে আমরা অবস্থানরত আছি। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় যারা রয়েছেন মিজো লোকেরা এসে উপস্থিত হচ্ছেন এবং তারা এই যে ঐতিহাসিক যে সময়, সেই সময়ের তারাও কিন্তু সাক্ষী এই মুহূর্তে হচ্ছেন। আমরা সাইরং রেলওয়ে স্টেশন থেকে পরিবেশ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে আসলে সাইরং আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস ট্রেন সুসজ্জিতভাবে এখানে রাখা হয়েছে। যে ট্রেন আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে আজকে এই ট্রেনের সূচনা হবে এবং এই ট্রেনের সূচনার সাথে সাথেই আসলে দেশের যে রেল মানচিত্র, সেই রেল মানচিত্রের সাথেও কিন্তু মিজোরাম রাজ্য যুক্ত হবে। তার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক প্রকার উৎসবমুখর পরিবেশ। এখানে স্থানীয় লোকেদের সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু ভাষার কিছু সমস্যা রয়েছে। क्या बोलेंगे, कैसा लग रहा है आज यहाँ से ट्रेन का सर्विस स्टार्ट होगा? हमारे मालूम नहीं हिंदी। What is your feeling that Rajdhani Express will flag off from here today? नहीं নিশ্চয় যথেষ্ট ভাষাগত সমস্যা রয়েছে, তার জন্য আমরা মন্তব্য নিতে কিছু আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তো তারপরও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু তাদের যে পরম্পরাগত পোশাক সেটা পরিধান করে এখানে এসেছেন। আমরা কথা বলবো। कैसा लग रहा है आज से ट्रेन का जो कनेक्टिविटी वो मिजोरम में स्टार्ट होगा? What's your feeling? हिंदी के थियम लो के मालूम। আমরা excuse me ma'am, what's your feeling that Rajdhani Express will flag off from 10 am? আমরা এই মুহূর্তে সাইরং রেলওয়ে স্টেশন থেকে আমরা পরিবেশ দেখানোর চেষ্টা করছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত। হাউজ ইউর ফিলিং দ্যাট রাজধানী এক্সপ্রেস উইল ফ্ল্যাগ অফ এট 10 am and PM Modi will come to Mizoram? It is a rare experience that the PM is visiting our state, and I think also the railway linking with the whole part of the state is a beautiful experience. Especially the road connectivity Mizoram is very west. Yes, the road connectivity, especially during this season, this monsoon season,
we could hardly travel outside the state. So I think the inauguration of this railway system is going to benefit a lot of the people in Mizoram. আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় একেবারে এক স্বাভাবিকভাবে যুবতীর সাথে। মিজোরামে সে যুবতী উল্লেখ যে করেছে- সাইরং থেকে যে রাজধানী এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বাভাবিকভাবে রাজধানীর সঙ্গে জুড়ে যাচ্ছে আরেকটি রাজ্য, কারণ একেবারে সাইরং থেকে দিল্লি যাচ্ছে এই রাজধানী এক্সপ্রেস এবং মিজোরাম একটি রাজধানী এক্সপ্রেস উপহার পাচ্ছে এবং স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে আমাদের অসমের হাইলাকান্দিতেও। সেক্ষেত্রে এই মুহূর্তে সাইরং স্টেশনে বহু স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, তাদের সঙ্গে আরেকটু কথা বলো, তাদের এই মুহূর্তে কি প্রতিক্রিয়া, কি বলবেন তারা? আর নিশ্চয়ই আমরা কথা বলার চেষ্টা করছি, যেহেতু এখানে যারা স্থানীয় মিজোরা রয়েছেন তারা মূলত মিজো ভাষার বাইরে অনেক রয়েছেন, যারা মিজো ভাষার বাইরে তারা কিছু বুঝেন না, তবুও আমরা কিছু কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন, কেসা লাগ রা হ্যায় আজ সে ট্রেন চালু হোগা? আমরা দেখাচ্ছি পরিবেশ, কারণ অসুবিধা হচ্ছে, যথেষ্ট অসুবিধা, কারণ তাদের সাথে তারা হিন্দিও বুঝে না, কিছু আছে যারা ইংরেজিও বুঝে না, তার জন্য সমস্যা হচ্ছে। তথাপিও আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই যে ট্রেন রয়েছে এই ট্রেন মূলত কিছু সময় পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সেই ট্রেনের সূচনা হবে, যে ট্রেনের এবং এই এক কল্পনা বা অনেক দিনেরই এক আশা ছিল যে মিজোরাম যে রাজ্য, সেই রাজ্য আসলে রেল মানচিত্রের সাথে সংযুক্ত হোক। आप लोग इस ट्रेन में सफ़र कर रहे हैं? में राजधानी कानपुर तो आप यहाँ का है कि बाहर का? कानपुर यूपी तो पहली बार पहले भी आए हुए हैं मिजोरम? बराबर आ कितने साल से आते रहे? करीब 10 से 12 साल हो गया। तो यहाँ का रोड कनेक्टिविटी तो बहुत ख़राब है। खराब, बहुत खराब। ट्रेन से बहुत अच्छा लगेगा। अभी जैसे कि आज से ट्रेन चालू होगा, आज चालू हुआ है, बहुत अच्छा रहेगा, बाहर से आप लोग जब आएंगे तब अच्छा ही होगा। बहुत अच्छा होगा। ट्रेन का सफ़र अच्छा होता है, बाकी नॉर्मल रोड का सफ़र बहुत ख़राब है। पहले कैसा दिक्कत होता था? बहुत दिक्कत, लंबा सफ़र भी है, बैठे बैठे दिक्कत होता है, छोटी गाड़ी में रोड पूरे ख़राब है, लैंडस्लाइडिंग हुआ करती है, इस वजह से ट्रेन ज़्यादा अच्छा रहेगा। এক যাত্রীর সাথেও আমরা কথা বললাম, সেই যাত্রী উল্লেখ করেছেন যে তিনি অনেক বছর থেকেই মিজোরামের সাথে ওনার সম্পর্ক রয়েছে এবং তিনি মূলত এই মিজোরামে অর্থাৎ সড়ক পথে আসা যাওয়া করতেন। সেই আসা যাওয়া যথেষ্ট বিপজ্জনক ছিল, ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে যেহেতু এখানের যে এখানের পরিবেশটা আমরা দেখানোর চেষ্টা করছি, বর্তমানে যেহেতু এখানের এক উৎসবমুখর এক পরিবেশে এখানে বিরাজ একেবারে করছে। সাইরাং রেল স্টেশনে এই আমরা- মুহূর্তে একেবারে উৎসব মুখর পরিবেশ বলা যায় এবং সাজিয়ে রাখা হয়েছে রাজধানী এক্সপ্রেস, ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে রাজধানী এক্সপ্রেস এবং একেবারে সকাল 10টায় কিন্তু এই রাজধানী এক্সপ্রেস ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার হাত ধরেই এই রেল পরিষেবার উদ্বোধন হবে এবং স্বাভাবিকভাবেই মিজোরাম থেকে রাজধানী অর্থাৎ দিল্লি পর্যন্ত চলে যাবে এই রাজধানী এক্সপ্রেস এবং স্বাভাবিকভাবেই অসমের হাইলাকান্দিতেও খুশির হাওয়া বইছে এই রাজধানী এক্সপ্রেস শুরু হওয়ার কারণে।